বয়স বাড়ছে, দায়িত্ব বাড়ছে, কিন্তু নিজের জন্য কিছু সুন্দর মুহূর্ত তৈরি করার ইচ্ছা এখনো রয়ে গেছে। ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ। আজ আমি 1 বছর আরো বড় হলাম, কিন্তু এই বার্থডেটা ছিল আনএক্সপেক্টেড কিছু সারপ্রাইজে ভরা। কি করলাম পুরো দিন জুড়ে, তাহলে চলো দেখা যাক। এই যে 12টা 1। হ্যাঁ, হ্যাপি বার্থডে মাম্মা বলছে। জন্মদিন মানেই শুধু কেক কাটা বা শুভেচ্ছা নয়। জন্মদিনে সবসময় বড় আয়োজনের প্রয়োজন হয় না। কিছু মানুষ যে আমার এই বিশেষ দিনটা মনে রাখে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। সবাই মনে করুক সে আশা আমি করি না, যারা মনে রাখে তাদের ভালোবাসা কোনোদিন ভুলি না। যাই হোক, রাত 12টা বাজতেই শুরু হয়ে গেছিল হাসি, নাচ, গান আর অনেক হই হুল্লোড়। আমার প্রতিটি বার্থডে আমায় মনে করিয়ে দেয় জীবন খুব সাধারণ হতে পারে, কিন্তু তাকে সুন্দর করে তোলার দায়িত্বটা আমাদের সকলের কাছে। এই জন্মদিনের দিনটা একটু বেশি নিজের, একটু বেশি বিশেষ। তাই এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে তোমাদের সাথেও ভাগ করে নিতে মন চাইলো। কেক কাটা এখনো বাকি, কারণ ননির পাপা এলে তবেই তো সেলিব্রেশন সম্পন্ন হবে। তাই রাতটা কাটলো অপেক্ষায়, আর মন ভরে গেল আমার পরিবারের ভালোবাসায়। লাগবে না, লাগবে না রে, লাগবে না, লাগবে না। Don't want. I do not need. রাত 12টার প্রোগ্রাম চলছে এখানে, ঠিক আছে? তো সময় এখন 5টা 57, মানে 6টা বাজে 3 মিনিট বাকি। আমি বেরোলাম আমার জন্মদিনের দিন আজকে। আমাদের বালিগঞ্জে মা আদ্যাকালীর মন্দিরে যাচ্ছি পুজো দিতে। জন্মদিনের দিনটা যতই হাসি, আনন্দে আর ব্যস্ততায় কাটুক না কেন, আমার মনে হয় দিনটা পুজো ও প্রার্থনা দিয়ে সম্পূর্ণ করা উচিত। জন্মদিনে আর যাই করি না করি, এটা আমি সবসময় করতে ভালোবাসি। তাই বিকেল হতেই বেরিয়ে পড়লাম পুজো দিতে। বাড়ি এসে তো সেলিব্রেশন হবে। আমার কাছে জীবনের সুখ মানে বড় কিছু পাওয়া নয়, বরং এমন কিছু মুহূর্ত যা মনকে ভালো রাখে। আজকের এই দিনটা আমি সেভাবেই উপভোগ করছি, কোনো তাড়া নেই, শুধু সুন্দর কিছু মুহূর্ত নিয়ে নিজের মতো করে বাঁচা। আজকের এই সুন্দর দিনের জন্য, আমার পরিবারের জন্য, আর জীবনের প্রতিটি ছোট বড় সুখের জন্য আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। জীবনে যা পেয়েছি, যতটুকু পেয়েছি, সব কিছুর জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। সব ইচ্ছা হয়তো পূরণ হয়নি, কিন্তু আজ আমি যেখানে আছি, যাদের ভালোবাসা নিয়ে আছি, তার জন্য তোমাকে মন থেকে ধন্যবাদ। কোনো চাওয়া পাওয়ার হিসাব না করে আজ শুধু একটাই কথা বলতে চাই, ধন্যবাদ ভগবান, এত সুন্দর একটা জীবন আর এত ভালো মানুষগুলোকে দেওয়ার জন্য। আদ্যাকালী মন্দির, আর এখন এখান থেকেই নিচেই ডালা ফালা সব বিক্রি হচ্ছে, আমাদের কিনে এখন পুজো। তো ভালো টাইমে এসেছি আমরা, এই টাইমেই আরতি হচ্ছে। এই মন্দিরে মা আদ্যা শক্তিরূপে পূজিত হন। ভক্তদের বিশ্বাস, মায়ের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করলে মনোবাঞ্ছা পূরণ হয়। তাই আমিও আমার বিশেষ দিনে মায়ের কাছে কৃতজ্ঞতা জানাতে চলে আসলাম। মন্দিরের অপোজিটে এই মিষ্টির দোকান, সেখান থেকেই মায়ের জন্য ডালা নিয়ে তারপরে একটু ফুল, ধূপ, মোম নিয়ে মন্দিরে প্রবেশ করব। পুজো দেওয়ার জন্য যা যা দরকার ছিল সবকিছু নিয়ে নিলাম। এইবার শুধু মায়ের দর্শন আর প্রার্থনার অপেক্ষা।
মন্দিরের পরিবেশ খুব শান্ত ও আধ্যাত্মিক, তাই অনেকেই নিজের বিশেষ দিনে যেমন জন্মদিন, বিবাহবার্ষিকী বা নতুন কাজের শুরুতে এখানে পুজো দিতে আসে। যেমন তোমাদের রূপালী আজকে এসেছে। আর এই মন্দিরের সকাল ও সন্ধ্যার আরতি বিশেষ আকর্ষণ, কারণ ওই সময়ে মন্দিরের পরিবেশ আরো ভক্তিময় হয়ে ওঠে। ধূপের এই সুগন্ধ, মন্দিরের এই পরিবেশ আর মনের এই শান্তি, বিশেষ দিনগুলিতে এই অনুভূতিটাই বারবার ফিরে পেতে চাই। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন প্রায় 7টার কাছাকাছি বাজে। ফিরছি বাড়িতে। মানে ভগবানকে দেখলে মনের শান্তি লাগে, যাই বলো। মন্দির জায়গাটাই হলো একটা শান্তির স্তূপ। তো পুজো দিয়ে বাড়ি এসে বাড়ির পুজো দিলাম। এখন দেখো অনেক চা হচ্ছে। দিদির বাড়িতে চলে এসেছে দিদির কি বলে এটাকে, দিদির ঠাকুর জামাই চলে এসেছে। আর ঠাকুর জামাই আসা এখনো বাকি রয়েছে। তাই এবার আমি একটু পর চেঞ্জ করবো, চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিই তারপর। তো ডিনারে আজকে হচ্ছে এখানে চিকেন কষা, সাথে হবে লুচি। আর ননির পাপা আবার আমার জন্য মাটন বিরিয়ানি নিয়ে এসেছে। যাই হোক, ওরা রান্না বান্না করতে থাকুক, আর আমি যাই এখন রেডি হতে, কারণ জন্মদিনটা তো আমার। আচ্ছা 2000 years later পাপা দিদি সবাই মিলে সাজালো। এখানে গোছানো হয়ে গেছে, রেডি। ঠিক আছে, আর একটু পরেই কেক কাটা হবে। আর আসলে তোমাদেরকে বলেছিলাম যে একজন গেস্ট আসবে, তো সেই জন্যই এখনো অপেক্ষা করা আর কি। এটা হলো আজকে আমার বার্থডের মানে সাজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ পাপা। তোমাদের তো আগেই বলেছিলাম যে আজকে একজন স্পেশাল গেস্ট আসবে। উনি আর কেউ নন, উনি হলেন আমার ভাইজির জীবনের একজন স্পেশাল মানুষ। সাজানদের মুখটা দেখি। আরে আগে মুখ দেখাবো তো, পিসি শাশুড়ি তোমার। আমরা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কের সঙ্গে সঙ্গে ওয়েলকাম সংও চুজ করে রেখেছিলাম। শ্বশুর মশাই, শ্বশুর মশাই। শালাবাবু, দুজন শালাবাবু, দুজন শালাবাবু। আর এটা পিসু শাশুড়ি, পিসু হলো। আলাপ করে নাও সঞ্জিত, আমাদের হবু জামাই। অবশেষে আমাদের অপেক্ষার অবসান। যার জন্য আমরা অপেক্ষায় ছিলাম, সেই স্পেশাল গেস্ট এখন এসে গেছেন। ওকে নিয়ে তো আগেই অনেক কথা বলেছি। আজকের সেলিব্রেশনে ওর উপস্থিত সত্যিই খুব ভালো লাগছে। আর সঞ্জিত কিন্তু আজকে প্রথমবার আমাদের বাড়িতে আসলো। ডেকোরেশন রেডি, সবাই রেডি। তাহলে আর দেরি কিসের, চলো কেক কাটা যাক। करे बातें तेरी, ये तेरी आए जो तेरी यादें, रुक रुक चले सांस मेरी, ये मेरी मनहारी मनहारी कुमारी हो गया है, मेरा हो गया है, कोई तो चाहते मिलती तुझसे दिल को रात है, कोई जो
फिर तू है मेरा सुरूर है तेरे बिना ना मैं तो भूल। अरे अभी तो पार्टी शुरू हुई है। अरे अभी तो पार्टी शुरू हुई है। এক্সপেক্টেড ব্যাপার হলো, একদম আনএক্সপেক্টেড। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ বাবান। সিরিয়াসলি ভাবিনি তুমি এটা দেবে, তুমি আমাকে এতটা সাপোর্ট করো। আমি ওটা দিয়েছো বলে খুশি হচ্ছি না, মানে তোমাকে যেই কারণে দিয়েছে সেই কারণটার জন্য খুশি হচ্ছি। কি দিয়েছে তোমাদেরকে দেখাবো, একদম ভিডিও শেষে দেখাবো, ঠিক আছে? কেন আমি এতটা খুশি হচ্ছি কারণটাও বলবো। যাচ্ছে জামাইকে দিতে, চলো চলো। জন্মদিনটা আমার রে, এটা আমাকেও সেবা টেবা কর তোরা। কিন্তু আমি বানিয়েছি আর এখন ওদেরকে যাচ্ছি দিতে। হ্যাঁ, আমার বার্থডে পাশে আমার নিজের হাতে খেয়ে ওদেরকে জিজ্ঞেস করতে হবে কেমন হয়েছে। এই জন্মদিনে আমি এমন একটা উপহার পেয়েছি যেটা আমার কাছে শুধু একটা জিনিস নয়, অনেক বড় একটা অনুভূতি। এটা হলো একটা মাইক আমার ব্লগিং এর জন্য, যাতে আমার ভয়েসটা আরো সুন্দর শোনায়, আমার ভিডিওগুলো আরো ভালো হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই মাইকটা আমার খুব প্রয়োজন ছিল, কিন্তু আমি কখনো ওকে বলিনি, কারণ আমি জানতাম এটা একটু দামি। তবুও ও কিভাবে যেন আমার মনের কথাটা বুঝে গেছে। আজ এই উপহারটা হাতে নিয়ে বুঝলাম আমার ব্লগিং শুধু আমার একার স্বপ্ন নয়, আমার পাশে এমন একজন মানুষ আছে যে আমার ছোট ছোট ইচ্ছাগুলোকেও গুরুত্ব দেয়। তাই এই মাইকটা আমার কাছে শুধুমাত্র একটা গ্যাজেট নয়, আমার প্রতি ওর বিশ্বাস, ভালোবাসা আর নীরব সমর্থনের প্রতীক। ধন্যবাদ তোমাকে আমার প্রতিটি স্বপ্নের পাশে এভাবে থাকার জন্য। একটা উপহারে কিন্তু ভালোবাসা মিশে থাকে অনেকটা। আর আমার বার্থডেতে এই সুন্দর কুর্তিটা দিয়েছে আমাকে সঞ্জিত। সত্যি বলতে গিফটটা পেয়ে খুব ভালো লেগেছে, তাই একটা বড় ধন্যবাদ রইল তোমাকে। তো জন্মদিনের রাতের খাবার হচ্ছে চিকেন কষা আর লুচি, সাথে মিষ্টি, পায়েস, ঠিক আছে? আর তো তোমাদের আগেই বলেছি নন্নুর পাপা আমার জন্য মাটন বিরিয়ানি নিয়ে এসেছে, বাট এই মুহূর্তে একসাথে অত কিছু খাওয়া আমার দ্বারা পসিবল না। অল্প একটু খেয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। জীবনে সবকিছু নিখুঁত হবে না, কিন্তু প্রতিটা দিন নতুন করে শুরু করার একটা সুযোগ অবশ্যই দেবে। তাই অবশ্যই নিজের স্বপ্নকে ভালোবাসো আর নিজের মানুষগুলোকে আগলে রাখো, আর এরকম ছোট ছোট সুখগুলোকে উপভোগ করতে একদম ভুলো না, কারণ এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকে। এজ ইজ জাস্ট আ নাম্বার বাট ড্রিমস আর ফরএভার। তাই হাসো, বাঁচো, স্বপ্ন দেখো আর নিজের মতো করে এগিয়ে চলো। তো যাই হোক, জন্মদিনের আজকের সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বছরের শেষ, আরো একটা বছরে আমি পা দিলাম, কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে এই ব্লগের মাধ্যমে। যারা আমাকে মনে রেখেছো, শুভেচ্ছা জানিয়েছো, ভালোবাসা দিয়েছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে আমার জন্মদিনের দিনটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো। যখন আমার 60-70 বছর বয়স হবে তখন আমি হয়তো আজকের বয়সের ব্লগটা বসে বসে দেখবো। এই জন্যই আমার বিশেষ করে ব্লগ বানানো, যে আমার সব স্মৃতিগুলো একটা জায়গায় আমি থাকবে নিরাপদ, যেখানে আমি দেখতে পারবো। যাক, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। আর যারা চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ব্লগ নিয়ে, নতুন গল্প নিয়ে। বাই।